আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলিম আল রাজি, ক্যাটাগরি ফার্মাসিস্ট, আরজিতা মেডিকেল হল, পশ্চিম মোল্লা ট্যাক, দক্ষিণখান, ঢাকা। আজকে আলোচনা করব প্রলাপ বা ডিলেরিয়াম রোগ সম্পর্কে। প্রলাপ কী? প্রলাপ হলো হঠাৎ শুরু হওয়া একটি মানসিক বিভ্রান্তির অবস্থা যেখানে রোগীর চিন্তা ভাবনা, সচেতনতা, মনোযোগ এবং উপলব্ধি অস্থির বা বিকৃত হয়ে পড়ে। এটি সাধারণত একটি চিকিৎসাজনিত জরুরি অবস্থা এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন। প্রলাপের বৈশিষ্ট্যসমূহ: হঠাৎ শুরু, কয়েক ঘন্টা থেকে কয়েক দিনের মধ্যে শুরু হওয়া। মানসিক বিভ্রান্তি, ব্যক্তি, সময়, স্থান বা নিজের পরিচয় সম্পর্কে বিভ্রান্ত হতে পারে। মনোযোগের ঘাটতি, মনোযোগ ধরে রাখতে পারে না, কথা বা পরিবেশের প্রতি আগ্রহ কমে যায়। ঘুমের চক্রে পরিবর্তন, ঘুম কমে যাওয়া বা অতিরিক্ত ঘুম হওয়া, রাত দিন বিভ্রান্তি। বিভ্রম বা হ্যালুসিনেশন, বাস্তবতাকে ভুলভালভাবে উপলব্ধি করা বা এমন কিছু দেখা, শোনা যা বাস্তবে নেই। আচরণগত অস্থিরতা, উত্তেজনা, অস্থিরতা বা মাঝে মাঝে নিরুত্তাপ আচরণ। কারণসমূহ: প্রলাপ মূলত কোনো আদি রোগ বা শারীরিক সমস্যার কারণে ঘটে। কিছু সাধারণ কারণ: সংক্রমণ, ড্রাগ রিঅ্যাকশন, অ্যালকোহল বা মাদক সংক্রান্ত সমস্যা, ডিহাইড্রেশন বা পুষ্টিহীনতা, মস্তিষ্কের রোগ, অক্সিজেনের স্বল্পতা, বয়সজনিত কারণ। নির্ণয়: রোগীর ঐতিহাসিক তথ্য ও চিকিৎসা পর্যালোচনা, মানসিক অবস্থার পরীক্ষা, প্রয়োজনীয় রক্ত পরীক্ষা, মূত্র পরীক্ষা, কখনো সিটি স্ক্যান বা ইসিজি। চিকিৎসা: প্রলাপের চিকিৎসার মূল লক্ষ্য হল মূল কারণ নির্ণয় ও তা দূর করা, পর্যাপ্ত তরল ও পুষ্টি দেওয়া, পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা, আচরণগত নিয়ন্ত্রণ, পরিবেশ উপযোগী করা, শ্রান্ত পরিচিতি পরিবেশ, ঘড়ি, ক্যালেন্ডার, পরিবারের সদস্যদের উপস্থিতি ইত্যাদি সহায়তা করে। বিভ্রান্তি বনাম ডিমেনশিয়া। বৈশিষ্ট্য: প্রলাপ শুরু হঠাৎ, মনোযোগ গুরুতরভাবে প্রবাহ, অবস্থার পরিবর্তন, দিনে একাধিকবার ওঠানামা করে, সম্ভাব্যতা প্রতিকারযোগ্য। উপসংহার: প্রলাপ একটি গুরুতর এবং জরুরি চিকিৎসাজনিত অবস্থা যা সঠিক সময়ে শনাক্ত এবং চিকিৎসা না করলে মারাত্মক হতে পারে। তবে মূল কারণ নির্ণয় করে দ্রুত চিকিৎসা শুরু করলে অধিকাংশ ক্ষেত্রেই এটি পূর্ণরূপে নিরাময়যোগ্য। তো এই সমস্ত সমস্যা দেখা দিলে অবশ্যই একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞ যেভাবে পরামর্শ দেয় সেভাবে ওষুধ সেবন করবেন। আপনার সুস্থতা আমার কাম্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।